জয় রাধে জয় রাধে। রাধারানীর বিরহাতুর স্বর আমাদের মনে দোলা দিয়ে যায় গো, দোলা দিয়ে যায়। এমন করে কে চেয়েছে শ্যামকে? তাই তো আমরাও রাধারানীকে অবলম্বন করেই শ্যাম রায়কে খুঁজি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এমন রাইকে, তার সঙ্গে বৃন্দাবনবাসী সকলকে চোখের জলে ভাসিয়ে মা যশোদার জাদু পাঠা ধন, নন্দরাজের নন্দনন্দন, গোপিনীদের ননীচোরা, গোপবালকদের ঠাকুর রাখাল মাত্র 11 বছর বয়সে চিরকালের জন্য বৃন্দাবন ত্যাগ করেছিলেন। ত্যাগ মানে দেশে ত্যাগ নয় গো, চিরকালের জন্য ত্যাগ। কখনো ফিরেও দেখেননি সে দেশটাকে, সে দেশের কোন মানুষ, নন্দরাজ নয়, মা যশোদা নয়, সুবল সখা, শ্রীরাম সখা, সুদামা সখা, কেউ নয় গো। গোপিনীদের নয়, ললিতা সখী, বিশাখা সখী, চন্দ্রাবলী সখী, কেউ নয়। এমনকি সে কৃষ্ণ বল্লভা, মদন মোহিনী, কানুপ্রিয়া, রাধা কেউ নয়। এমন কঠিন প্রাণ হয় গো। শুধু কি তাই? নন্দ দুলাল ব্রজ বিহারী গোপিকাকান্ত কৃষ্ণ বৃন্দাবনের সঙ্গে ত্যাগ করেছিলেন তার মাসিও। মুরলীধর কৃষ্ণ আর রইলেন না, তিনি এখন কংসারী, তিনি এখন মথুরাধিপতি বলরামের ছোট ভাই এবং প্রধান শক্তিধর। তারপর তো আরো অনেক কাণ্ড গো। দ্বারকার রাজা হলেন, রানী সত্যভামা এলেন, রানী রুক্মিণী এলেন, আরো 16,106 জন রানী হলেন। কুরুক্ষেত্র যুদ্ধ ঘটালেন, রক্তের বন্যা হয়ে গেল গো। সেবানে ভেসে গেল, ডুবে গেল কৌরব গোষ্ঠী। ভীম পুত্র ঘটোৎকচ, অর্জুন পুত্র ইরাবণ অভিমন্যু, ঘটোৎকচ পুত্র বারবারিক, পাণ্ডবদের 5 ছেলে সহ 40 লাখ মানুষ। লাল পাগুড়ি বেঁধে মাথে রাজা হলে মথুরাতে, বাঁশি ছেড়ে দণ্ড হাতে, বাঁশি ছেড়ে দণ্ড হাতে, বধূ হলে দণ্ড দাতা। এখন কলঙ্কিনী রাধায় দণ্ড না দিলে মান থাকে কোথা, মান থাকে কোথা। কিন্তু রাধারানীর কি হলো? নানা ভক্ত নানা কথা বলছেন। জ্ঞানী ভক্তরা বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে রাধা এসেছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। দেখা হতে শ্রীকৃষ্ণ তাকে নিজেদের ঐশী লীলার কথা স্মরণ করিয়ে দিতে শ্রীরাধার অঙ্গ বিগলিত হতে শুরু করল এবং তিনি পৃথিবীতে লীন হয়ে গেলেন। আর প্রেমী ভক্তরা বলছেন, বৃন্দাবন ত্যাগের আগে শ্রীকৃষ্ণ গোপনে শ্রী রাধাকে বিবাহ করেন ভান্ডির বনে। সে বিবাহের ভিত্তিক ছিলেন প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। বাংলার ভক্তদের কোনোটাতেই মন ভরল না। সেখানকার লোকগাথায় রাধার কৃষ্ণের যুগল শরীর, শ্যাম কিশোরী, রাধা মাধব, কৃষ্ণাঙ্গ বাসিনী, আলাদা হবেন কি করে তারা? কিন্তু হয়েছে তো বটে, শাস্ত্র তো তাই করে। তাই বাংলার কবির শ্রীকৃষ্ণের ওপর বড্ড অভিমান। আমাদের রাই কিশোরী, বৃন্দাবন বিলাসিনী, ব্রজেশ্বরী রাধারানীকে ছেড়ে গিয়েছিলে পার্থ সখা, দ্বারকাধীশ, মহাবল দর্পহারী শ্রীকৃষ্ণ। তাই তোমার সঙ্গে আমরা এই বাংলার কবিরা রাধারানীর দেখা করিয়ে ছাড়ব। আর তোমাকে জানাবো, আমাদের রাধারানী জানাবো, গোকুল বৃন্দাবন ছেড়ে গিয়ে, তাকে ছেড়ে গিয়ে তুমি কি হারিয়েছ হে ত্রিপুরারি সুদর্শনধারী সর্বদমন।
এবারে শুনুন গো আপনারা, আমাদের রাধারানী চাইলে কি না বলতে পারেন। সুখ বলে, সবাই জানে আমার কৃষ্ণ সর্ব বিরাজ মানা। সারি বলে, কিন্তু তাকে ডাকে রাধার নামটি নিয়ে আগে, নইলে মন ভরে না, নইলে মন ভরে না। তা শুনুন তবে বাংলার কবি কি বলছে। এ কিন্তু গল্প কথা, রীতিমতো শাস্ত্র কাব্য থেকে নেওয়া ঘটনার কথা বাঙালির মন শুধু সংলাপ কল্পনা করেছে। ঘটনার স্থান হলো কুরুক্ষেত্র সন্নিহিত সরোবর, আর কাল কুরুক্ষেত্র যুদ্ধ শেষের সন্ধ্যা। আমাদের রাধারানী এসেছেন সেখানে, ডেকে পাঠিয়েছেন কৃষ্ণকে। সাধ্যকী মহাপরাক্রমী দ্বারকাধীশ কৃষ্ণের সে ডাক উপেক্ষা করেন। তিনি যে অবিচ্ছিন্ন ডোরে বাঁধা। কৃষ্ণ একটু বিচলিত, কারণ তিনি প্রেম ত্যাগ করে রাজত্ব প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন। রাধা প্রসন্ন চিত্তা, কারণ তিনি তো সদাই কৃষ্ণ প্রেমে নিমজ্জিত। দেখা হতে রাধা স্মিত হেসে প্রশ্ন করলেন, কেমন আছো দ্বারকাধীশ? ভগবান কৃষ্ণ চমকে উঠলেন গো। অস্ফুট স্বরে বললেন, দ্বারকাধীশ? রাধা, তোমার কাছে আমি তো কালো ছিলাম, আজও কালোই আছি। তুমি তো দ্বারকাধীশ বলে ডেকো না আমার। বল, কেমন আছো? আমাদের রাধারানী কিন্তু অবিচল, মুখে স্মিত হাসি শুধু। উত্তর না পেয়ে কৃষ্ণ বললেন, রাধা, তোমার কথা মনে হলে আজও চোখে জল আসে। এবার রাধার জবাব এলো। কি জবাব? না, আমার তেমন তো হয়নি। আমি তো তোমাকে কখনো ভুলিনি, তাই মনে হওয়ার প্রশ্নই আসে না। আমার চোখে তো সদাই তুমি স্থিত। চোখে জল এলে যদি ভেসে যাও, তাই চোখে জল আসে না। দুজনেই চুপ করে রইলেন খানিক। স্বয়ং ভগবানের মুখে কথা নেই, ভাবতে পারেন? প্রেমের কাছে ভগবানকেও নিশ্চুপ থাকতে হবে। রাধা আর চুপ নন, তিনি এবার সত্য করবেন। বললেন, কৃষ্ণ, তোমাকে কিছু অপ্রিয় সত্য বলে সহ্য করতে পারবে? কানু থেকে দ্বারকাধীশ হয়ে, গোঠের রাখাল না থেকে রাজা হয়ে উঠে তুমি কি উন্নতি করেছো, তুমি কি পেয়েছো তা তুমি জানো। কিন্তু প্রেমকে দূরে ঠেলে চলে গিয়ে তুমি যমুনার সুমধুর জল হারিয়েছ, পেয়েছ দ্বারকার সমুদ্রে নোনা জল। তা বুঝতে পারো কি? ভাবো তো কৃষ্ণ, নন্দদুলালে এক আঙুলের মাথায় রাখা গিরি গোবর্ধন সমস্ত ব্রজবাসীকে আশ্রয় দিয়েছিল একদিন। অথচ দ্বারকাধীশে সেই এক আঙুলেরই মাথায় রাখা সুদর্শন চক্র শুধু ধ্বংসই এনে দিয়েছে কিনা। আঙুল তো সেই এক কৃষ্ণ, কিন্তু প্রেমের আবহাওয়ায় তার সংসার রক্ষা করে, প্রেমের অভাবে ডেকে আনে ধ্বংস। 10 আঙুলের জাদুতে চলা মুরলী তোমাকে কি এনে দিয়েছিল বলো তো? তোমার গোপবন্ধুদের, গোঠের ধেনুদলকে, ব্রজের গোপিনীদের। শুধু তাই, ভয়ঙ্কর কালিয়ানাথকেও বশ করেছিল ওই মুরলী। তোমার মনে পড়ে ভগবান কৃষ্ণকে এক কাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন মা যশোদা? দ্বারকায় তোমাকে কে বেঁধে রাখার সাহস দেখাতে পেরেছিল? তফাৎ কোথায় জানো? কানু হতে তো সুদাম সকার ঘরে তুমি যেতে। দ্বারকাধীশ কৃষ্ণ হয়েছ বলে সুদামাকে তোমার প্রাসাদের দ্বারপালরা আটকে দেয়। কৃষ্ণ এবার কি করলেন বলুন দেখি। তিনি বললেন, তিনি অপারক। স্বয়ং ভগবান বলছেন তিনি অপারক, সকল কাজের কাজী, সকল সৃষ্টির স্রষ্টা,
বলছেন, রাধা তুমি তো জানো আমিও কালের অধীন, যা ঘটবে তা পূর্ব নির্দিষ্ট, আমিও তা বদলে দিতে পারি না। কিন্তু আমাদের রাধা কি এত সহজে মেনে নিতে পারেন? তিনি যে প্রেমের বলে বলিয়ান। তিনি হেসে জবাব দিলেন, সে তো ঘটনার বিষয় কৃষ্ণ, সম্পর্কের ক্ষেত্র। কাল কি সম্পর্ক বদলে দিতে পারে? তুমি তো সর্বজ্ঞানের আধার কৃষ্ণ, তুমি তো তা জানো। তাছাড়া তুমি জগৎকে পথপ্রদর্শক গীতা দিয়েছ, তাহলে নিজে কি করে সঠিক পথ নির্ণয় করতে ভুলে গেলে? কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের সংসপ্তক সেনাকে কৌরবদের দিলে, আর যুদ্ধের সময় রথ চালিয়ে অর্জুনকে নিয়ে গেলে সেই সেনা দলকে নির্মূল করতে। তারা তো তোমার সেনা ছিল, তাদের রক্ষা করাই তো উচিত ধর্ম ছিল তোমার। কেন রাজধর্ম বিচ্যুত হলে কৃষ্ণ? কারণ কি জানো? কারণ যুদ্ধে তুমি জয়লাভ করে জয়ী হও, প্রেমে তুমি জয়ী হও হার স্বীকার করে। যদি একবার আবার ফিরে নিজের লীলাভূমে যাও কৃষ্ণ, তোমার দ্বারকাধীশ মূর্তি হয়তো পেলেও পেতে পারো, কিন্তু ঘরে ঘরে অবশ্যই দেখতে পাবে তোমার আমার যুগল মূর্তি, অচল প্রেমের প্রতীক হয়ে সর্বত্র বিরাজমান। তোমার গীতার দেখানো পথে আজও পৃথিবীর মানুষ চলে, আজও ঘরে ঘরে তার নিত্য পাঠ হয়। সেই গীতায় আমার নামও নেই, কিন্তু পাঠ সমাপনে লোক জয় রাধে উচ্চারণই করে। লোকে যুযুধান কৃষ্ণ নয়, প্রেমময় কাণ্ড করে ভরসা রাখে। আর কি কোনো কথা হয় গো? হয়, একটা কথাই হয়, জয় রাধে জয় রাধে জয় রাধে।